ঢাকা বিমানবন্দর রেল স্টেশন থেকে সায়দাবাদ বাস স্টেশন ১৯ কিলোমিটার। ফ্রি রোড থাকলে ৩০ মিনিটেই পৌঁছে যাবে ওরা। সিএনজি চলছে ফুল স্পিডে। শীতের মাঝে ঠান্ডা হাওয়া ঠিক যেন সূর্যের মতো এসে গায়ে বিঁধছে। ঝিলের পাতলা সোয়েটারটা হাওয়াতে উড়ছে। ঝিল ব্যাগ থেকে একটা মাফলার বের করে গলায় পেঁচিয়ে নিল। অভিনব ফোনে লোকেশন দেখে যাচ্ছে। ১১টার মধ্যে সায়দাবাদ পৌঁছতেই হবে। রাস্তাঘাটে তেমন যানজট না থাকাতে ১১টা বাজার ১০ মিনিট আগেই ওরা সায়দাবাদ পৌঁছে গেল। অভিনব স্বস্তির শ্বাস ফেলে ড্রাইভারের ভাড়া মিটিয়ে পড়ল। ধন্যবাদ মামা, আপনি যেভাবে গাড়ি চালিয়েছেন আপনার কাছে আমরা কৃতজ্ঞ। সিএনজি চালক মৃদু হেসে চলে গেলেন। অভিনব ঝিলকে নিয়ে কাউন্টারের দিকে যেতে লাগলো। ঝিল একটু পেছনে থাকায় অভিনব বারবার পেছন ফিরে তাকাচ্ছে। ভাগ্যের পরিহাসে মেয়েটার দায়িত্ব আবার ওর কাছে চলে এসেছে। কাউন্টারে গিয়ে ব্ল্যাকে আর একটা টিকিট কালেক্ট করে নিল অভিনব। ঝিল মনোযোগ দিয়ে সমস্তটা দেখে যাচ্ছে। অভিনবর ব্যবহার খুবই ধারালো। সকলে তার কথায় মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। অভিনব ঝিলের মনোযোগ পেতে খ্যাক করে কেশে পড়ল। আমাদের বাসে উঠতে হবে, আর সবার শেষে সিট পেয়েছি। ঝিল তেমন কোনো কিছু না বলাতে অভিনব বলল, মিস ঝিল, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। আর বাসের লিস্ট আমি চেক করেছি, সবাই খুলনাতেই যাচ্ছে। আর আপনার জন্য লাকি পয়েন্ট, বাসের বেশিরভাগ মহিলা সদস্য। ঝিল মাথা ঝাঁকালো। অভিনব ঝিলের ব্যবহারে তুষ্ট না হলে তেমন কিছু মনে করেনি। কারণ আজকের যুগে এসে আপন কাউকেই বিশ্বাস করা যায় না। আর ও তো এক অচেনা মানুষ। ঝিলকে নিয়ে অভিনব বাসের একদম শেষের সিটে গিয়ে বসল। মোটামুটি সব সিটই ফুল, তবে বাসের লাস্ট সিট ফাঁকা। অবশ্য অভিনব এতে খুশিই হলো, কারণ ৩টে সিট ফাঁকা থাকাতে ঝিলকে নিয়ে সেফ ও। যদি পাশে কোনো বাজে লোক বসতো। ১১টা বাজতেই গাড়ি ছেড়ে দিল। ঝিল এখনো অস্বস্তিতে ভুগছে। বিষয়টা অভিনব বুঝতে পেরে বলল, মিস ঝিল, আপনি কি অস্বস্তি বোধ করছেন? ঝিল থতমত খেয়ে মাথা ঝাঁকালো। অভিনব ক্লান্তির দেহ শটান করে বলল, আপনি প্লিজ একটু সহজ হওয়ার চেষ্টা করুন। একটা অ্যাক্সিডেন্ট ছিল ওইটা। আপনি শান্ত থাকতে পারেন। আর আপনি আর আমি সযত্নে, অর্থাৎ ফ্রেন্ডই বলা যায়। আপনি আমার অনেক ছোট হলেও আমি আপনাকে বন্ধু মনে করছি। আপনি কাইন্ডলি একটু সহজ হন। ঝিল কৃতজ্ঞতার হাসি দিল। পরক্ষণেই মনে পড়ল মৌনতার কথা। দ্রুত ফোনটা অন করল। মৌনতার ৪৮টা মিসড কল। ঝিল অপরাধীর মতো তাকিয়ে থেকে মৌনতার সাথে কথা বলে নিল। মৌনতাকে বলেনি ট্রেনের কথা, না হলে মেয়েটা পাগলই হয়ে যাবে। বেশ কিছুক্ষণ পর ঝিল ফোন রাখল। অভিনব ফোন হাতে ব্যস্ত। মনে হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গবেষণা করে যাচ্ছে। ঝিল ফোনে কিছুক্ষণ গেমস খেলতেই রোহনের মেসেজ আসলো। রোহনকে লোকেশন কনফার্ম করে আবার গেমস খেলতে লাগলো। অনলাইনে ডুডু খেলছিল ঝিল। কয়েকবার খেলার পরই দেখলো অভিনব ওর দিকে তাকিয়ে আছে। ঝিল মেকি হাসি দিল। অভিনব ঝিলের সাথে সহজ হতে বলল, চলুন আপনার সাথে আমার একটা ম্যাচ হয়ে যাক, তবে অবশ্যই আমরা বাজি খেলবো। ঝিল ভ্রু কুচকালো। অভিনব একগাল হেসে বলল, ডোন্ট ওয়ারি, আমি যদি গেমে উইন হই তাহলে আপনি আমাকে একটা না, দুটো না, মোট ৪-৪টে চকলেট গিফট করবেন। অভিনবর কথাতে খিলখিল করে হেসে উঠল ঝিল। অভিনবও হাসল। ঝিল আর অভিনব অনলাইনে লুডো খেলতে লাগলো। হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। দুজনেই একের পর এক গুটি খেয়ে চলেছে। মিনিট ১৮ পর গেম ওভার হলো। ঝিল মুখটা ছোট করে ফেলল, কারণ ও হেরে গেছে। অভিনব প্রাণ খোলা হেসে বলল, তাহলে 4টে চকলেট পাওনা রইল, কি বলেন? ঝিল একগাল হেসে মাথা ঝাঁকালো। বাসের লাইট অফ করে দেওয়া হয়েছে। এখান থেকে খুলনা রেল স্টেশনের কাছে যেতে ৭ ঘন্টার মতো সময় লাগবে। অভিনব আর ঝিল রেল স্টেশনের কাছেই নামবে। দুজনের কেউই অন্য লোকেশন নিয়ে জানে না। ঝিল ফোনটা রেখে হাই তুলতে লাগলো। প্রচণ্ড ঘুম পাচ্ছে ওর। ভোরের আলো ফুটতেই চোখ পিটপিট করে তাকালো ঝিল। অভিনব জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। ঝিল অভিনবকে দেখে ভ্রুকুটি করে তাকালো। তারপরই দূরে সরে গেল। অভিনব মৃদু হেসে বলল, পুরো ৬ ঘন্টা তো কাঁধেই মাথা রেখে ঘুমিয়েছেন, এখন আর দূরে গেলেই বা কি হবে? আমার কাঁধে ১২টা তো বাজিয়ে দিয়েছিনি। অভিনবর কথাতে ঝিল লজ্জা পেল, সাথে অস্বস্তিও। অভিনব পরপর হাত নাড়িয়ে শ্বাস ফেলল। বলল, ডোন্ট বি প্যানিক, প্লিজ রিল্যাক্স। আপনি আগের মতো ছটফটে নেই দেখছি। কেমন যেন ভয় পাচ্ছেন আমাকে দেখে? না তেমন কিছু না, আসলে ইটস ওকে। বাস সামনের রেল স্টেশন এই থামবে। সবার ফেস হওয়ার জন্য আর চা খাওয়ার জন্য জাস্ট ১০ মিনিট দিবে।
ঝিল মাথা ঝাঁকালো। অভিনব সারা রাত চোখের পাতা এক করেনি। প্রথমত ঝিল ওর কাঁধে মাথা রেখে ঘুমিয়েছিল, আর দ্বিতীয়ত ঝিলের নিরাপত্তার জন্য। কিছু দূর যেতেই বাস দাঁড় করালো। ঝিলকে নিয়ে অভিনব নেমে গেল। যেহেতু ট্যুর প্যাকেজ এই নাস্তার ব্যবস্থা আছে, তাই ওরা নাস্তা করবে না এখন। ফ্রেশ হয়ে আসতে আসতেই প্রায় 10 মিনিট হয়ে গেল। অভিনব ঝিলকে দাঁড়াতে বলে ওয়ান টাইম কাপে দুটো চা নিয়ে আসলো। ঝিল চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, এটা কি চা? অভিনব এক গাল হাসল, তারপর বলল, এটা ফুলের চা মিস ঝিল। কি ফুলের চা? হ্যাঁ, ফুল দিয়েও এখন এক রকমের চা বানানো হচ্ছে। এটা স্বাস্থ্যকর আর ভালো। ঝিল ঠোঁট উল্টিয়ে দাঁড়িয়ে রইল। অভিনব বেটির সম্পর্কেও এত কিছু জানে যার এক বিন্দু ও জানে না। মিস ঝিল, তাড়াতাড়ি আসুন, বাস ছেড়ে দিবে। ঝিল মুখটা ছোট করে চলে আসলো। বাসে বসে দুজনে চা খেতে লাগলো। ফুলের চা কখনো খায়নি ঝিল। চাটা খানিকটা পানসে লাগলেও বেশ সতেজতা দিচ্ছে। ঝিল চায়ের কাপে চুমুক দিয়ে বলল, আচ্ছা, এটা কি ফুলের চা? এটা জবা ফুলের চা। রিয়েলি? আমরা জবা ফুল খাচ্ছি? অভিনব মুচকি হাসল। ঝিল আবার প্রশ্ন করল, এটা কোন সুপার শপে পাওয়া যায়? অনেক সুপার শপে পাওয়া যায়, তবে চাইলে আপনি নিজেও বানাতে পারবেন। খুব কঠিন না এটা, আমি প্রায় বানাই। ঝিল নাক মুখ কুচকে নিল। এই বিদেশিদের মতো দেখতে ছেলেটা চাও বানায়? চা খাওয়া শেষ করে অভিনব বলল, আসলে যারা চা ছাড়া থাকতে পারে না তাদের জন্য ফুলের চা বেস্ট, কারণ ফুলের চা ওজন কমাতে সাহায্য করে। বিশেষ করে যারা ফুড ব্লগার, তাদের এটা খাওয়া উচিত। সব থেকে ভালো নিজেরা তৈরি করে খেলে, কারণ এতে আপনি প্রকৃতির আসল স্বাদটা নিতে পারবেন। ঝিল খুব মনোযোগ দিয়ে অভিনবর কথা শুনল। অভিনবর চোখের পাপড়িগুলো নড়ছে, তাতে ঝিল বেশ আকর্ষিত হচ্ছে। মিস ঝিল, কোথায় হারিয়ে গেলেন? ঝিল চমকে চোখ সরিয়ে নিল। অভিনব গলা ঝেড়ে বলল, ফুলের চা বানানোর জন্য আপনাকে ফুলের পাপড়ি সংগ্রহ করতে হবে। অবশ্যই ফুলটা পরিপূর্ণ ফোটার পর, তারপর ভালো করে ধুয়ে ফুটন্ত পানিতে দিয়ে দিলেই আপনার চা রেডি। ঝিল হালকা হেসে বলল, আপনি অনেক কিছু জানেন দেখছি। তেমন কিছু না, তবে ভ্রমণপ্রেমী হলে একটু একটু জানতেই হয়। ঝিল ছড়া হাসল। 7টার দিকে বাস খুলনা রেল স্টেশনের কাছে থামল। অভিনব আর ঝিল বাস থেকে নেমে গেল। এখন তাদের গন্তব্য খুলনা জেলখানা ঘাট। রেল স্টেশন থেকে জেলখানা ঘাট অটো করে চলে আসলো ওরা। ভাড়া পার পার্সন 20 টাকা করে। তবে জেলখানা ঘাটে এসে বাঁধল এক বিপত্তি। এখানে অনেক ট্রাভেলার কোম্পানি থাকলেও রেড লাইট ট্যুর এজেন্সি দেখা যাচ্ছে না। অভিনব ভ্রু কুঁচকে ফোন লাগালো। কি আশ্চর্য, ফোন লাগছে না। ঝিল অভিনবর দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইল। অভিনবর কপালে দুটো ভাঁজ স্পষ্ট। অভিনব আশেপাশের কিছু মানুষের সাথে কথা বলল। তারাও এসেছে রেড লাইট ট্যুর কোম্পানির সাথে। এখানে দায়িত্বপ্রাপ্ত অধিদপ্তরের একজনের সাথে কথা বলে জানতে পারল রেড লাইট ট্যুর কোম্পানি নামে তাদের কাছে কোনো এজেন্সির নাম নেই। অভিনবর ধারালো মস্তিষ্ক খুব সহজেই বুঝে গেল বিষয়টা। মূলত মানুষকে ঠকিয়ে টাকা নিয়ে পালিয়ে এরা। ঝিল বেশ কিছুক্ষণ ধরে অভিনবকে দেখে যাচ্ছিল, কিন্তু কিছুই বুঝে উঠতে পারল না। অভিনব দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাদের ফিরে যেতে হবে ঝিল। হোয়াট? কেন ফিরে যাব আমরা? রেড লাইট ট্যুর কোম্পানি বলে আসলে কিছুই নেই, টাকা খেয়ে পালিয়েছে রাস্কেলরা। ঝিলের চোখ দুটো বড় বড় হয়ে গেল। ঝিল কপালে হাত দিয়ে বলল, কাল থেকেই বাধা পড়ছিল। ওই ব্যাটারি তো কাঁচা ভাজা দরকার। এখন কিছু করার নেই, চলুন। নো ওয়ে, আমি আজ সুন্দরবন গিয়েই ছাড়বো। এটা সম্ভব নয় ঝিল, আপনি একা একা সেখানে যেতে পারবেন না। ঝিল কাঁদো কাঁদো ফেস করে ফেলল। অভিনব ছোট ছোট করে তাকিয়ে দেখছে সেটা। মেয়েটার মুখটা দেখে বেশ খারাপ লাগলো ওর, কিন্তু এখন কি আর করার। ঝিল রেড লাইট ট্যুর কোম্পানির পেজে ইচ্ছে মতো গালি দিয়ে মেসেজ দিয়ে যাচ্ছে। অভিনব তপ্ত শ্বাস ফেলে ফোন ঘাঁটতে লাগলো। মিনিট 10 পর ঝিলকে বলল, আমার উপর বিশ্বাস আছে? ঝিল মাথা ঝাঁকালো। অভিনব প্রশস্ত হেসে ঝিলের হাত ধরে বলল, তাহলে আসুন। শিউরে উঠল ঝিল। অভিনবর হাতের দিকে তাকিয়ে হাঁটতে লাগলো। কেমন কেমন অনুভূতি হচ্ছে ওর। অস্বস্তি, ভালো লাগা সবকিছু গরমিল পাকিয়ে গেছে। অভিনব ঝিলের হাত ধরে কিছু দূরে একটা বাসের সামনে চলে আসলো। ঝিলের দিকে তাকিয়ে আলতো হেসে বলল, দেখি কিছু করতে পারি কিনা।
ঝিল অথরে হাসি রেখে মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। বাস থেকে প্রায় 40 জনের মতো নেমে হই হুল্লোড় করছে। ঝিল ভ্রু কুঁচকে রইল। অভিনব ঝিলকে বলল, আপনি আমার পেছনেই থাকুন, আর হ্যাঁ, অন্যদিকে যাবেন না। ঝিল বিনা শব্দে মাথা ঝাঁকালো। অভিনব বাসের কিছু ছেলের সামনে গেল, মনোযোগ পেতে বলল, হ্যালো ডুড, ক্যান আই টক টু ইউ গাইস? ছেলেগুলো ঘুরে তাকালো। অভিনবর মাথা থেকে পা অবধি দেখে নিল একবার। অভিনব আদেও কি বাঙালি নাকি বিদেশি তা নিয়ে বেশ কনফিউশনেও পড়ে গেল। অভিনব কোনো উত্তর না পেয়ে অনুনয়ের স্বরে বলল, কিছু কথা ছিল। ছেলেগুলো চমকালো। তারই সাথে প্রশান্ত হাসল। অভিনব বাঙালি হওয়াতে তারা বোধ হয় খুশিই হলো। একটা ছেলে হাত বাড়িয়ে বলল, মাহের আহমেদ। অভিনব আলতো হেসে হাত মিলিয়ে বলল, অভিনব সরকার ইহান। শাকিল আর অমিত হাত বাড়িয়ে কুশল বিনিময় করল। অভিনব লম্বা করে শ্বাস নিয়ে বলল, আপনারা ট্যুরে এসেছেন? হুম। সবাই কি বন্ধু? হ্যাঁ বন্ধু, বন্ধুদের বউ অবলিক হাজবেন্ড, ভাই বোন কিংবা লাভ কাপল সবাই আছি। অভিনব ছড়া হাসল। ছেলে তিনটে চকচকে চোখে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। অভিনবর সাথে কথা বলতে পেরে যেন ওরা গর্বিত। অভিনব দীর্ঘশ্বাস ফেলে বলল, আমরাও ট্যুরেই এসেছি, কিন্তু ট্যুর কোম্পানি ফ্রড, টাকা নিয়ে লাপাত্তা। তো সেই কারণে এখন আমরা ফিরে যেতে চাচ্ছিলাম না। যদি কোনোভাবে আপনারা হেল্প করতেন, যদি আপনাদের সমস্যা না হয় তো। ছেলে তিনটে বেশ মনোযোগ দিয়ে কথাগুলো শুনল। শাকিল বলল, আপনারা কজন? 2 জন। আচ্ছা, তাহলে তো যেতে পারবেন। আমাদের একটা কেবিন খালি আছে। অভিনব প্রশান্ত হাসল। পরক্ষণেই মুখটা খানিকটা চুপসে গেল। এখানে যেহেতু সবাই কাপল, তাই ঝিলের জন্য আলাদা ব্যবস্থা চাইতেও পারবে না। কিন্তু ঝিল কি ওর সাথে এক কেবিনে থাকতে রাজি হবে? মাহের অভিনবকে উদ্দেশ্য করে বলল, অভিনব, আপনি কি কিছু ভাবছেন? না, অ্যাকচুয়ালি আমার সাথে একটা মেয়ে যাচ্ছে, তো তাই আর কি। মাহের লম্বা করে হাসল। তারপর বলল, চিল ব্রো, সে আর তো নিশ্চয়ই শুধু কেবিনই হবে, বেড তো নয়। অভিনব ভদ্রতার খাতিরে হালকা হাসল। এরা তো আর জানে না ঝিল ওর চিএফ নয়। অভিনব ঝিলের কাছে গিয়ে বলল, ম্যানেজ করতে পেরেছি। ঝিল চকচকে চোখে তাকিয়ে বলল, রিয়েলি? তার মানে আমরা সুন্দরবন যাচ্ছি? ঝিল, একটা সমস্যা আছে। ঝিল ছোট ছোট করে তাকিয়ে বলল, কি? আমরা কি যেতে পারবো না আজ? না না, যেতে পারবো, তবে। অভিনবর অস্বস্তি হচ্ছে, কি করে বলবে এটা। তাছাড়া ঝিলই বা কি রিয়্যাক্ট করবে। কোনো সমস্যা? আচ্ছা, আপনি ব্যস্ত হবেন না, সমস্যা নেই। আমরা ফিরে যাই, চলুন। আমাদের কেবিন শেয়ার করে থাকতে হবে। ঝিল ভ্রু কুচকাল। অভিনব ফোঁস করে দম ফেলে বলল, কেবিনে 2টো বেড আছে হয়তো, তবে আপনি কি? ইটস ওকে, আমার কোনো অসুবিধা নেই। অভিনব স্বস্তির নিঃশ্বাস ফেলল। মেয়েটা যেভাবে সন্দেহ করে সেই দিক থেকে এক কথাতেই রাজি হয়ে যাবে তাও ভাবতে পারেনি। ইমপ্রেসিভ। অভিনব পেছন ঘুরে বলল, আসছি, জাস্ট এ মিনিট। ঝিল, চলুন, আমাদের যেতে হবে, না হলে লেট হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমাদের 3 রাত 5 দিনের ট্যুর এটা। ঝিল খোশ মেজাজে বলল। তাহলে তো ভালোই হয়েছে, ওইটাতে 3 দিনের ছিল। অভিনব মৃদু হেসে আগাতে লাগলো। ঝিল বেশ খুশি আজ। অবশেষে সুন্দরবন যেতে পারবে ও। অভিনব সবার সাথে কথা বলছে। ঝিলের সাথে 2টো মেয়ে লেপ্টে আছে। ঝিলকে বেশ ভালো লেগেছে ওদের। ঝিল একটু পরপরই খিলখিল করে হাসছে। অভিনব এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল। অভিনব ঝিল আর ওর পরিচয় সহ টাকা সব কিছু জমা দিয়ে দিল। ওরা সবাই যেহেতু ফ্রেন্ড সার্কেল, তাই ট্যুরটা একটু বেশিই মজার হবে। অভিনব সবার সাথে সহজ হয়ে গেল। ওরা 3 জনই অভিনবর থেকে ছোট, তাই তুমি করেই বলা শুরু করলো। অভিনব কিছুক্ষণ ভেবে বলল, অমিত, 2টো আস্ত খাসি নিয়ে নাও। আস্ত খাসি দিয়ে কি হবে? এটা দিয়ে বারবিকিউ করব। যেহেতু কসাই মামা আমাদের সাথেই যাচ্ছেন, তাই তাজা খাসি নিয়ে নাও। তরতাজা বারবিকিউ করব। শাকিল লম্বা হেসে বলল, কি আইডিয়া ব্রো, আমাদের ট্যুর তোমার জন্য স্পেশাল হতে চলেছে।
অভিনব হালকা হেসে সবাইকে সাহায্য করতে লাগলো। ও একজন খাঁটি ভ্রমণ প্রেমিক হওয়াতে ট্যুর সম্পর্কে ইউনিক আইডিয়া আছে। ঝিল কথার ফাঁকে ফাঁকে আশেপাশে তাকাচ্ছে। অভিনবকে কোথাও দেখতে পাচ্ছে না। সকাল 9টা বেজে গেছে, কারোই নাস্তা করা হয়নি। ঝিলের বেশ খিদে পেয়েছে, তাই ব্যাগ থেকে সফট কেক বের করে খেতে লাগলো। অর্ধেকটা খাওয়া হতেই অভিনব এসে বলল, আরে আপনি দেখে এখনই খাওয়া শুরু করে দিয়েছেন। ঝিল আর একটা পিস কেকে কামড় বসিয়ে বলল, আর এক পিস আছে, এটা আপনি খেয়ে নিন। অভিনব কিছু বলতে গিয়েও বলল না। কেকটা নিয়ে খেতে খেতে বলল, এই 2 ইঞ্চিওয়ালা কেক কোথায় পেলেন? এইরকম 20 পিস খেলেও তো পেট ভরবে না। আমি ঢাকা থেকে চকলেট হাবি জাবি প্যাক করে এনেছি। আমার ছোট ছোট খিদে পায়, তাই। অভিনব থতমত খেয়ে বলল, ছোট ছোট খিদে মানে? মানে হয় না 2 ঘন্টা ধরে লাঞ্চ করেছি কিন্তু কিছু খেতে ইচ্ছে করছে, ওই রকম খিদের জন্য আর কি। অভিনব উচ্চ শব্দে হেসে উঠল। ঝিল লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রইল। অভিনবর হাসিটা অসাধারণ। অভিনব যখন হাসে ওর ভ্রু দুটো সামান্য বেঁকে যায়, আর তখন ওর মুখে আলাদা একটা ভাব চলে আসে। হঠাৎই ঝিলের মনে হলো অভিনব এত ফর্সা না হয়ে উজ্জ্বল শ্যামবর্ণ হলে ভালো হতো। কেন মনে হলো ও সেটা জানে না। অভিনব ঝিলের হাতে 3টে 2 লিটারের মিনারেল ওয়াটার বোতল ধরিয়ে দিল। ঝিল বোতলগুলো ধরে বলল, এত ভারী কেন? 6000 মিলি ওয়াটার, একটু ভারী তো হবেই। এই এত পানি দিয়ে কি হবে? খাবেন? আমি আরও 5টা বোতল নিয়ে নিয়েছি। ঝিলের কথাতে অভিনব হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারল না। ঝিলের এই বাচ্চামো কথাতে অভিনবর মাথা খোলসা হয়ে গেল। বেশ কিছুক্ষণ ভেবে বলল, পানির ব্যবস্থা অবশ্যই আছে, তবে আমি সবাইকে পার্সোনালি এক্সট্রা পানি নিতে বলেছি। যেহেতু আমরা সাধারণের থেকে বেশি সময়ের জন্য যাচ্ছি, তাই আমাদের বেশি প্রস্তুতি নিতে হবে। ও আচ্ছা, আমরা বাঘ দেখতে পাবো? সেটা তো বনে গেলেই বুঝতে পারবো। তাড়াতাড়ি আসুন। ঝিল আর অভিনব ঘাটে চলে আসলো। ঘাট থেকে সরাসরি লঞ্চে ওঠা যায় না, তাই সবাই ঘাট থেকে বোটে চড়ে গেল। কিছুক্ষণ পর একটা বিশাল ট্রাভেল লঞ্চের সামনে বোট এসে থামলো। সবাই একে একে বোট থেকে লঞ্চে যেতে লাগলো। অভিনব লঞ্চে উঠে দেখলো ঝিল লঞ্চে আসতে ভয় পাচ্ছে। অভিনব হাত বাড়িয়ে ঝিলকে লঞ্চে তুলে নিল। ঝিল মৃদু হেসে কৃতজ্ঞতার সুরে বলল, থ্যাঙ্কস। প্রতি উত্তরে অভিনব অথরে হাসি ফোটালো মাত্র। সবাইকে নাম অনুযায়ী কেবিনের চাবি দেওয়া হলো। তার আগে বিভিন্ন নির্দেশনা দেওয়া হলো। ট্রাভেলার নির্দেশক মাইক হাতে দাঁড়িয়ে বলা শুরু করলেন, ধন্যবাদ সবাইকে। আমরা সবাই জানি আমরা কোথায় যাচ্ছি, তবে প্রায় জেনেও না জানার মতো অনেক কাণ্ড করে বসি। মনে রাখবেন, আপনি পানিপথে ভ্রমণ করছেন, আর যেহেতু আমরা 3 রাত 5 দিনের ট্যুরে যাচ্ছি, তাই আমাদের সবাইকে একে অপরের সহযোগিতা করতে হবে। কেউ লঞ্চের কর্নারে গিয়ে দাঁড়াবেন না। যারা সাঁতার জানেন না তারা একদমই নয়। আর হ্যাঁ, আপনারা সবাই বন্ধু, তাই সৎ আচরণের কথা মনে করিয়ে দেওয়া লাগবে না নিশ্চয়ই। সবাই আমাদের নির্দেশনা মেনে চলবেন। পরিশেষে আমরা এক সুন্দর সময় কাটাতে যাচ্ছি। হ্যাপি জার্নি টু অল। আশা করি আমরা এক সুন্দর ভ্রমণের সাক্ষী হব। লঞ্চটা বেশ বিলাসবহুল। অভিনব আর ঝিল নিজেদের কেবিনে চলে আসলো, কিন্তু কেবিনে এসে দেখলো দুটো সিঙ্গেল বেড নেই, ডাবল সিটের একটা বেড। অভিনব মুখটা বাংলার পাঁচের মতো করে রইল। ঝিল কিছুক্ষণ ভেবে তপ্ত শ্বাস ফেলে বলল, ইটস ওকে, আমার বেড শেয়ার করতে অসুবিধা নেই। অভিনব আর কিছু বলল না। কেবিনটা মোটামুটি আকারের, একটা বেড আর কাবার্ডের মতো করে অ্যাটাচ করা র্যাক, আর সামনে খানিকটা খোলা জায়গা আর একটা জানলা, যেটা দিয়ে সুন্দর করে খোলা পৃথিবী দেখা যাবে। সাথে ছোট্ট একটা ওয়াশরুম। অভিনব আর ঝিল যে যা জিনিসপত্র র্যাকে রেখে দিল। অভিনব টাইম দেখে বলল, নাস্তা করতে যাব, আসুন। ঝিল আর অভিনব নাস্তা করতে চলে গেল। নাস্তাতে রুটি, মাংস, ভাজি আর জুস দেওয়া হলো। খাওয়া দাওয়া কমপ্লিট করে যে যার কেবিনে চলে গেল। অভিনব ফোন চার্জ দিতে দিতে বলল, ফোনের চার্জ ফুল করে রাখুন, আর যাদের যাদের সাথে কথা বলার কথা বলুন। আপনি কিন্তু নেটওয়ার্ক সীমার বাইরে যাচ্ছেন। কমপক্ষে 24 ঘন্টা সম্পূর্ণ নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকতে হবে। ঝিলের মসৃণ কপালটাতে ছোট ছোট ভাঁজ পড়ল। অভিনব ফোন হাতে ব্যস্ত। ঝিল ফোঁস করে দম ফেলে আহনাবকে আর রোহনকে কল করল। তারপর মৌনতার সাথে বেশ অনেকক্ষণ কথা বলল। মৌনতা বেশ এক্সাইটেড তখন।
ঝিলের কাছে যাত্রার এইটুকু শুনেই খুশিতে আত্মহারা হয়ে পড়ছে। অবশ্য অভিনবর বিষয়টি স্কিপ করে নিল। ঝিল বেশ কিছুক্ষণ কথা বলে ফোন রাখলো, তবে অভিনব ফোন স্কল করতে করতে কেবিন থেকে বের হয়ে গেল। ঝিল জানালা খুলে প্রাণ খুলে শ্বাস নিচ্ছে। রৌদ্রচ্ছন্ন আকাশটা কুয়াশাকে ধোঁয়াশা করে দিচ্ছে। বেলা 11:30 বেজে এলো যে। নদীর মাতাল হাওয়ায় মুগ্ধ হচ্ছে ঝিল। শহরের যানজট সাথে ধুলোবালি সব কিছু মিলিয়ে কেমন রোবট হয়ে গিয়েছিল। প্রকৃতির আলো বাতাস পেয়ে যেন প্রাণটা স্বস্তি পেল। কি সুন্দর এই দৃশ্য! পাখিরা উড়ে যাচ্ছে, একটু দূরে যেতেই কুয়াশায় কেমন মিলিয়ে যাচ্ছে। ছোটবেলায় রূপকথায় যেমন জাদু বলে হাওয়া করে দেওয়া হতো, ঠিক তেমনি এক অনুভূতি হচ্ছে। ঝিল আনবনেই হেসে উঠল। ভাগ্যিস অভিনব সাথে ছিল, না হলে কি এই সৌন্দর্যের স্বাদ নিতে পারত? পারত না। ভগ্ন হৃদয়ে সেই ঢাকার ব্যস্ত নগরীতেই ফিরে যেতে হতো। শীতের প্রকোপ কমে আসায় গায়ের সোয়েটারটা খুলে ফেলল। তবে হালকা শীতে শরীর কুঁকড়ে যাচ্ছে কেমন, আবার সোয়েটারেও কেমন হাঁসফাঁস লাগছে। ইস, একটু চা কিংবা কফি খেতে পারলে শরীরটা গরম হয়ে যেত। ঝিলের ভাবনা শেষ হতে না হতে অভিনব এসে হাজির। অভিনবর হাতে কাপ দেখে বেশ চমকালো। আসলে এই লোকটা কি করে বুঝে গেল ওর চা কফির প্রয়োজন? ঝিলের গভীর ভাবনা সুতো কাটল অভিনবর কণ্ঠে। অভিনবর দিকে তাকাতেই অভিনব ভ্রু কুঁচকে বলল,